মহান রব এমন একটা কারখানা তৈয়ার করেছেন, এমন একটা জায়গা আমাদের জন্য সৃষ্টি করেছেন যেখান থেকে আল্লাহ পাক আমাদের জন্য নাজ নিয়ামত এত এত বানায় দিয়েছেন যে লা তুহসুহা, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ গণনা করতে চাইলে গণনা করে শেষ করতে পারবে না। তো আল্লাহ পাক কেমন প্রোডাক্ট আমাদের জন্য দুনিয়াতে পাঠাইছেন। আপনি একটা নিয়ামত গণনা করে তো সারা দিন না, সারা জীবনে শেষ করতে পারবেন না। বলতে পারবেন এমন কোন নিয়ামত আছে? একটা নিয়ামতের কথা আমি বলি, আমরা যে সারাদিন অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড বের করি, সারাদিনে এই নিয়ামতটা কতবার নিচ্ছি আর কতবার ছাড়তেছি, কত মিলিমিটার গ্রহণ করতেছি আর কত মিলিমিটার বের করে দিচ্ছি, কোনো হিসাব কিতাব আছে কারোর কাছে? এই একটা হিসাব করেন দেখি কিয়ামত পর্যন্ত হিসাব করে শেষ করা যায় কিনা। একটা নিয়ামতের কথা বললাম। আল্লাহ পাক দুইটা চক্ষু দান করেছেন আমাদেরকে। এই চক্ষু দিয়ে সারাদিন কত মেগাপিক্সেল আমরা দেখতেছি, কতটুকুন এরিয়া প্রত্যেক দিন আমরা ক্যাপচার করতেছি এই চোখ দ্বারা, কোনো হিসাব নিকাশ আছে আমাদের? দুইটা কান দিয়ে সারাদিনে কত কথা শ্রবণ করি, এটার কোনো মাইল ফলক আছে? এই জিহ্বা দিয়া সারাদিনে কত শত কথা বলি, কোনো হিসাব আছে? আপনি কি মনে করতেছেন এগুলো এমনি? এগুলো এক একটা নিয়ামত না? যার কান নাই সে বোঝে কানের কি মর্ম, যার দাঁত নাই সে বোঝে খাওয়ার কি মজা, যার জিহ্বার স্বাদ চলে গেছে সে জানে জিহ্বার কি মর্ম, যার যেটা নাই সে সেটা বোঝে, কদর বোঝে। আমাদের আছে, আমরা হয়তো অতটা কদর করতে পারবো না, কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য হলো এটা এক একটা নিয়ামত কিনা সেটা বলেন। যে কয়টা নামের কথা বললাম, এই যে অক্সিজেন নিয়ামত কিনা? চোখ দিয়ে দেখতেছি, চোখের পাওয়ার নিয়ামত কিনা? কান দিয়ে শুনতেছি, শ্রবণ শক্তি নিয়ামত কিনা? এক একটা নিয়ামত। আপনি একটা নিয়ে যদি সারা জীবন গণনা করেন পারবেন না শেষ করতে। সেখানে আল্লাহর হাজার হাজার অগণিত অফুরন্ত নিয়ামত, গণনার কোনো প্রশ্নই আসে না। বারান্না মহল্লায় আমরা যারা আছি, আপনাদেরকে আজকের থেকে একটা ঠিকাদারি দেওয়া হলো, একটা দায়িত্ব দেওয়া হলো। মনে করেন বারান্ডা এরিয়ার ভিতরে যতটুকুন আসমান আছে, এই আসমানে কয়টা নক্ষত্র আছে আপনি গণনা শেষ করবেন। মোটামুটি কয়দিন লাগতে পারে? একটা আসমানের নক্ষত্র গণনা শেষ করতে মোটামুটি কয়দিন লাগতে পারে বলেন তো? গণনা শেষ করা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক এর জন্যই বলতেছে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, যা আমি আল্লাহ তাআলা তোদেরকে দিছি রে বান্দা, গণনা করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবি না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি তো তোদের জন্য রহিম, গফফার, আমি তোদের জন্য সাত্তার, আমি তোদের জন্য রাজ্জাক। সুবহানাল্লাহ। এই আয়াতের পাশাপাশি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি একটা হাদিস, যে হাদিসের ভিতরে বিশ্বনবী বলতেছে, উম্মত যদি তুমি সকালবেলা ঘুম থেকে একটা সুস্থ শরীর নিয়ে ওঠো, কি নিয়া? উম্মত তুমি যদি সকালবেলা ঘুম থেকে একটা সুস্থ শরীর নিয়ে ওঠো এবং নিরাপদ স্থানে থাকতে পারো, সারাদিনের খাবারের একটা ব্যবস্থাপনা করতে পারো। কয়টা কথা বললাম? তিনটা কথা। উম্মত তুমি যদি সকালবেলা সুস্থ শরীরে ঘুম থেকে ওঠো, নিরাপদ স্থানে থাকতে পারো, সারাদিনের খাবারের ব্যবস্থা করতে পারো। কয়টা কথা? তিনটা। এখানে গাড়ি বাড়ি, টাকা পয়সা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কিছু বলছে না। উম্মত তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো সুস্থ বদনে, নিরাপদ স্থানে আছো, সারাদিনের খাবারের ব্যবস্থা তোমার কাছে আছে। উম্মত তুমি মনে করো আল্লাহ পাক এই গোটা দুনিয়া তোমাকে দান করছে। আমাদের কারোর মেধায় ধরতেছে না, তাই না? বিশ্বনবী, আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছে। বিশ্বনবী বলতেছে, উম্মত শোনো, সকালবেলা ঘুম থেকে উঠছো সুস্থ শরীরে, কোনো অসুস্থতা নাই, কোনো খারাপ লাগা নাই, শরীরে কোনো রোগ বেমারি নাই, আবার নিরাপদ স্থানে আছো, আবার সারাদিনের খাবারের ব্যবস্থাও আছে তোমার। তাইলে তুমি মনে করবা এই পুরা দুনিয়া তোমাকে আল্লাহ পাক দান করছে। এটা আমাদের কাছে কিছুই মনে হইল না, তাই না? কোনো ব্যাপারই মনে হইল না। কিন্তু একটা বার গভীর চিন্তায় মগ্ন হয়ে আপনি এটার হিসাব করেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন সুস্থ শরীরে, আপনার কোটি কোটি টাকা আছে, মিলিয়নার আপনি, বিলিয়নার আপনি,
আপনার সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টেকনিকের অভাব নাই, প্রাচুর্যের অভাব নাই, মানে টাকা পয়সা অর্থবিত্ত সম্মান সব কিছু আছে, কিন্তু আপনি অসুস্থ মানুষ, আপনি বিছানা থেকে উঠতে পারেন না, আপনার কোটি টাকা আপনাকে খাওয়াইতে পারবে? কত কোটিপতি দেখলাম, কত বিলিনিয়ার দেখলাম হাসপাতালের বিছানায় পড়ে আছে, তার খাবার অসংখ্য অজস্র হাজার শত মানুষ খাচ্ছে, কিন্তু তার খাবার তার পেটে ঢুকতেছে না। আল্লাহ পাক মাত্র কয়েক টাকার একটা স্যালাইন তার নাক দিয়ে তার মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকাইতেছে, আছে না নাই? আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে বলাইতেছে, বান্দা ও আমার উম্মত, তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো সুস্থ শরীরে, সুস্থ বদনে, মনে করো পুরা দুনিয়া আল্লাহ পাক তোমাকে দান করছে। একটু কি বুঝে আসতেছে বিষয়টা? সুস্থ শরীরের কি কদর। আপনি অসুস্থ কিন্তু আপনার সব আছে, কোনো লাভ নাই, মনে শান্তি নাই। একটা লোক দেখা করতে আসলে তারা না করে তুমি ভাই জানছে কোটি কোটি টাকার একটা সিগনেচার নেওয়ার জন্য আপনার কাছে আসছে, কিন্তু আপনার শরীর চলতেছে না। আপনার সন্তানরা বলবে, আরে সরেন এখান থেকে, টাকা দিয়ে কি করবো, আমার বাপের জীবন চলে না। কথা ঠিক না ঠিক? যদি তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখো সুস্থ শরীর, বান্দা পুরো দুনিয়া আল্লাহ পাক তোমাকে দান করছে, তাহলে এরপরে তুমি নিরাপদ স্থানে আছো, এখানে তোমার উপর হামলা করার মতো কেউ নাই। এইটার মর্ম বুঝবে ফিলিস্তিনবাসী, এইটার মর্ম বুঝবে ইরানবাসী, এইটার মর্ম বুঝবে গাজাবাসী, এইটার মর্ম বুঝবে প্যালেস্টাইন, মিশর, ইরাক, তুরস্ক, লিবিয়া, লেবানন, বাংলাদেশেরও কিছু মুসলমান, আবারও কিছু আছে মিয়ানমারে, কিছু আছে হিন্দুস্থানে। তারা বুঝবে নিরাপদ স্থান এটা কত বড় নিয়ামত। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রত্যেকটা সেকেন্ডে কেমন জানি একটা অ্যাটমিক চিন্তা ভাবনা নিয়ে থাকতে হয়। কোন সময় আমার উপরে বোমফিং হয়, কোন সময় আমার উপরে আক্রমণ হয়, অন্তরে শান্তি নাই। আল্লাহ পাক বলতেছে, বান্দা তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নিরাপদ স্থানে আসো, মনে করো পুরো পৃথিবী তোমাকে আমি দান করছি, সুবহানাল্লাহ। এরপরে সারাদিনের খাবারের ব্যবস্থাপনা তোমার ঘরে আছে, বান্দা তুমি আর কিছুই চিন্তা করিও না, আজকের সারাদিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি। অথচ সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের চিন্তা হলো আজকে বাঁশ কুন্ডা কারে দিমু। কথা ঠিক না ভাই? ঠিক। আজকে বাঁশ কুন্ডা কারে দিমু, তেলতেলা কুন্ডা দিমু, আক্কেওয়ালা কুন্ডা দিমু, অঝরা কুন্ডা কারে দিমু, সব রেডি করে রাখি। কথা বাস্তব না বাস্তব? সাই শরিকরে কুন্ডা দিমু, প্রতিবেশীরে কুন্ডা দিমু, এলাকার মানুষরে কুন্ডা দিমু, সব কিছু রেডি করে রাখি। এরপরে চিন্তা হলো সারাদিন আমার কামাই করতে হবে, মারিং কাটিং হামলা মামলা হালাল হারাম কোনো কিছুর তোয়াক্কা করার দরকার নেই, আমার টাকার দরকার, অর্থ ইনকাম করতে পারলেই হয়। আল্লাহ পাক যে নিয়ামত আমাকে দিছে ওইটাতে আমি সন্তুষ্ট হইতে পারলাম না, ওইটা আমি মেনে নিতে পারলাম না, বিধায় এখন আমি চিন্তা করতেছি উল্টা পাল্টা। আল্লাহ পাক বলছে, তুই না শুকরিয়া বান্দা, তোর জীবন যৌবন জীবনে কোনোদিন পরিপূর্ণ হবে না। আমি আল্লাহ যদি বাংলাদেশের সকল পাহাড় তোর নামে লেখা দিই, স্বর্ণ রূপান্তরিত করে, তারপরে তোর আশা জীবনে মিটবে না। কারণ আমি আল্লাহর অথেন্টিক পিওর এই নিয়ামতকে তুই গ্রহণ করতে পারস না, এটা শুকরিয়া আদায় করতে পারস নাই। প্রিয় ভাইরা আমার, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সুস্থ বদনে মহান রবের শুকরিয়া আদায় করব আমরা। এই শুকরিয়াটা কিসের মাধ্যমে হবে? সকালের ফজরের নামাজের মাধ্যমে হবে। ফজরের নামাজ পড়ে রবের কাছে শুকরিয়া আদায় করবো, আল্লাহ তুমি আমার সুস্থ জীবনে আবার মৃত থেকে জীবিত করছো। ঘুম মানেই তো মৃত্যু নাকি? এই ঘুম থেকে তুমি আমার জীবিত করলা, আলহামদুলিল্লাহ। আল্লাহ জীবনটা এখনো সুস্থ রাখছো, এখনো হাসপাতালে যাই নাই, বিছানায় পড়ি নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের দিনের খাবারের ব্যবস্থা তো তুমি করছো, আর কি লাগে জীবনে? হ্যাঁ, এরপরে ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে ছড়িয়ে ছিটে পড়তে হবে, ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, চাকরি করতে হবে, মেহনত করতে হবে নিজের জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য। এটা আল্লাহ পাক নিষেধ করে নাই, করবেন, কিন্তু শুধু এটার পিছনে মগ্ন হয়ে মহান রবকে ভুলে গিয়ে আমি টাকার পিছনে ছুটতেছি, সম্পদের পিছনে ছুটতেছি, নামাজের তোয়াক্কা নাই, হালাল হারামের তোয়াক্কা নাই, এটা কোনো জীবন নয়, এটা অভিশাপ। আল্লাহ পাক এই আয়াত এবং কোরআনের আয়াত এবং হাদিসটা দিয়ে আমাদেরকে বোঝাইতেছে, বান্দা যে নিয়ামত আমি আল্লাহ তোকে দান করলাম এটা গুণে কখনো শেষ করতে পারবি না। ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা ভালো করে বুঝবেন। বিগত কয়েক বছর পূর্বেই আমাদের বাংলাদেশে একটা ভাইরাস আসছিল, যেটাকে আমাদের বাংলা ভাষায় বলা হয় করোনা।
আন্তর্জাতিক ভাষায় বলা হয় কোভিড-19। কথা কি ঠিক আছে কি না? আমি আপনাদের মতো এতটা গবেষক না, টুকটাক গবেষণা করে আপনাদের সামনে কথা বলি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তীতে আবার সংশোধন করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রস্তুত ইনশাআল্লাহ। ভুল হইতে পারেন আমার কথার, আমি তো মানুষ, আমার কথারও ভুল হবে। স্লিপ অফ টান যেটাকে বলে আর কি, হইতেই পারে। বিগত কয়েক বছর পূর্বে এই ভাইরাসটা শুধু আমাদের বাংলাদেশে নাকি সারা বিশ্বে? সারা বিশ্বেই আক্রমণ করেছিল। এই কোভিড-19 বা করোনা ভাইরাস, এই ভাইরাসে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছিল, আর দুই শ্রেণীর মানুষ এটাকে পাত্তাই দেয় নাই। কথাটা কি বলছি বুঝতে পারছেন? এই ভাইরাসে দুই শ্রেণীর মানুষ খুবই আতঙ্কিত, আর দুই শ্রেণীর মানুষ এটাকে কোনো পাত্তাই দেয় নাই, এটারে কিছু মনেই করে নাই। কোন দুই শ্রেণীর মানুষ এটা নিয়ে খুব আতঙ্কিত ছিল আপনারা কি জানেন? এদের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো বাংলাদেশের এলিট পার্সন। মেজরিটি থেকে এলিট পার্সন লোক, যাদের ক্ষমতা, চেয়ার, পাওয়ার, ক্যাডেট, কর্তৃত্ব, নেতৃত্ব আকাশচুম্বী। কথা ঠিক না ঠিক? যারা সবসময় গ্লাস করা রুমে এসির ভিতরে বসে থাকে, সবচেয়ে ক্ষমতার অধিকারী মানুষ, এদের ভিতরে করোনা ভাইরাসের ভয় সবচেয়ে বেশি ছিল, আতঙ্কও ছিল বেশি। আপনারা একটু চিন্তা করে দেখেন। এরপরে সবচাইতে টাকাওয়ালা মানুষ যারা, তাদের ভিতরে করোনার আতঙ্ক ছিল বেশি। এই দুই শ্রেণীর মানুষ করোনার ভিতরে সবচাইতে আতঙ্কিত ছিল। আর দুই শ্রেণীর মানুষ তারা করোনাকে পাত্তাই দেয় নাই। এক শ্রেণীর মানুষ হলো গরিব, আরেক শ্রেণীর মানুষ হলো খেটে খাওয়া দিনমজুর। এরা করোনাকে তেমন একটা পাত্তা দেয় না। কিভাবে বললেই তো হবে না, আপনাদেরকে খাওয়াই দিতে হবে, বুঝাই দিলে হবে না। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে বোঝানো, বাদ দিছে বহুত আগেই, কারণ বুঝাইলেও আপনারা সমালোচনা করেন হুজুরের পিছনে। তাই চিন্তা করছি আর বুঝামো না, এখন খাওয়াই দেবো। কথা ঠিক আছে না? বুঝাইলেও আপনারা সমালোচনা করেন, আর আপনারা চিন্তা করেন হুজুরের বিরুদ্ধে দুইটা কথা কয়ে আমি খুব ভালোই আছি। না রে ভাই, আমি তো এটা কোনো বিষয় মনে করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী, পুরা পৃথিবীবাসীর আদর্শ। তার পক্ষে এবং বিপক্ষে, নেগেটিভ এবং পজিটিভ, দো সাইডে লোক ছিল কি না? ছিল কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দেশে জন্মগ্রহণ করছে, ওই দেশে কিন্তু আবু জেহেলও জন্মগ্রহণ করছে। কথা ঠিক না ভাই ঠিক? উতবা সাইবা ওই দেশেরই। নবীকে যেমন মানুষ ভালোবাসতো, আবার এক শ্রেণীর মানুষ ঠিক তেমনই ঘৃণা করত, নবীর পিছনে লেগে থাকতো সবসময়। আমি আপনি কোন হবুল্লাহ সবুল্লাহ, আমার আপনার পিছনে ভালো মন্দ লোক থাকবে, এটাই স্বাভাবিক। একজন এসে সামনে হুজুর হুজুরকে সালাম দিবে, আরেকজন পিছনে গিয়ে চিন্তা করবে হুজুরে কেমনে খাওয়া যায়। তো এইটা নিয়ে আমি তেমন একটা মাথা ঘামাই না। তো বুঝানো বাদ দিছে, এখন খাওয়াই দিই আপনাদেরকে। সেটা হলো কি, যেই শ্রেণীর মানুষ করোনা ভাইরাসকে পাত্তাই দিত না, এই শ্রেণীর মানুষ হলো কারা? গরিব, অসহায়, দুস্থ মানুষ। এরা করোনা, মানে করোনা শব্দটা দেখেন কেমন, আমি খুব ভালো করে অ্যানালাইসিস করছি, তো তাই খুঁজে বের করছি। শব্দটা হলো ক বয়শূন্য রয় ওকার দন্তান্নয় আকার, করোনা। ঠিক আছে না? কিন্তু এই সমস্ত মানুষ তারা করোনা বলতো না, তারা বলতো করুণা। কি বলতো? করোনা মানে হলো ভাইরাস, করোনা মানে হলো ভাইরাস, আর করুণা মানে কি? দয়া। করুণা মানে কি? দয়া, অনুগ্রহ। এরা বলতো যে এটা হলো করুণা, মানে কি? এটা আল্লাহ প্রদত্ত অনুগ্রহ। আসলেও বাস্তব। আমি আপনি মাস্ক পরে ঘুরি, আর দিনমজুর সাধারণ মানুষ এগুলো পাত্তাই দেয় না, এগুলোকে কিছু মনেই করে না। বরং তাদের সামনে করুণার কথা কইলে কই আমি জর্দা খাই। করোনার সময় এমনও কিছু মানুষ বাইরে ছিল, কই আমি জর্দা খাই, করোনা আমার জীবনেও ধরবে না। অথচ কেমন মারাত্মক একটা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে করোনা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু যাকে ধরে তার জীবন শেষ। কিন্তু আমার প্রশ্ন, যেই ব্যক্তির করোনা ভাইরাস হয়েছিল, ওই ব্যক্তিও কি এই ভাইরাসটাকে দেখছে? বলেন তো, এই ভাইরাসটাকে দেখা যায়? কেউ দেখছেন আপনারা? যারা এটার উদ্ভাবক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারাও কি এটা দেখছে? একটা অদৃশ্য ক্ষমতা আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় দিয়া
পুরা জাতিকে, পুরা বিশ্ববাসীকে নাস্তানাবুদ করে দিয়েছে। এই অ্যাটমিক পাওয়ার দেখাও, পারমাণবিক ক্ষমতা দেখাও। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা জিনিসকে বের করার জন্য যেই যন্ত্রটা আবিষ্কার করা হয়েছে, ওই যন্ত্রের নাম কি? নাম কি? হ্যাঁ, অণুবীক্ষণ যন্ত্র। এই অণুবীক্ষণ যন্ত্র দিয়েও করোনা ভাইরাসকে তারা দেখতে পারে না। এটা কেমন, এটা দেখতে কেমন, এটার অবয়ব কেমন, এটা আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন। আবার সেই যন্ত্রের পাওয়ার আর ক্ষমতা আমি আল্লাহর সামনে তোমরা দেখাও। আল্লাহ পাক সামান্য অদৃশ্য একটা ক্ষমতা দিয়া সকল ক্ষমতাকে নাস্তানাবুদ করে দিচ্ছে। কোনো অ্যাটমিক পাওয়ার, সুপার পাওয়ার এই করোনা ভাইরাসের সামনে কিন্তু কোনো ক্ষমতা দেখাইতে পারে নাই। পারছে? কত দেশের প্রেসিডেন্টকেও পর্যন্ত ধরাশায়ী করে ফেলছিল। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলে দিল মৃত মানুষ মারা গেলেও তার ভিতর থেকে ভাইরাস মরে না, তখন দেখা গেল আসল খেলা। বাপে মইরা যায়, সন্তান থাকে দূরে, সালাম, বাপ পরিচয় আসলে জন্ম দিছে ওই পর্যন্ত শেষ। এখন লোক টানে বাপের কই কবর দিবে, বাপের কাছেও যায় না, বাপের ধরেও না। মনে হয় বানায় বানায় বলতেছি, বানায় বানায় বলতেছি আমি। ভাই মারা গেছে, ভাইয়ের পাশে ভাই নাই। সন্তান মারা গেছে, বাপের কাছে আসে না। কেমন একটা পরিস্থিতি গেছে একটাবার চিন্তা করে দেখেন। ওই পরিস্থিতির ভিতরেও এক শ্রেণীর মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুবরণকারী মানুষগুলোকে কাফন দাফন দিয়েছিল তো ভাই, নাকি দিয়েছে না? দিয়েছিল। এদের ভিতরে মোটামুটি সবচাইতে বেশি সংখ্যক লোক ছিল যারা মোটামুটি ইসলামিক, ধার্মিক এবং গরিব অসহায় দুস্থ মানুষ। তারা এলিট পার্সন লোক কিন্তু ছিল না এখানে। দুস্থ অসহায় মানুষ ছিল যারা, তারা। যেমন আমরা এখানে উদ্যোগ নিয়েছিলাম করোনা ভাইরাসে আক্রান্ত সকল রোগী যারা মারা যাবে তাদের কাফন দাফন থেকে শুরু করে যাবতীয় কাজ আমরা আঞ্জাম দেব। শুধু কি মুসলমানদের ক্ষেত্রে এটা? বিধর্মী হিন্দু চিতা খোলায় সিরিয়াল পড়ে গেছে লাশ পোড়ানোর জন্য, একের পর এক। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখছি একের পর এক সিরিয়াল পড়ে গেছে লাশ পোড়ানোর জন্য, কিন্তু সিরিয়াল পাওয়া যাচ্ছে না। আমরা হিন্দু ভাইদেরকেও অক্সিজেন দিয়ে সাহায্য করেছি। সেই সময় অক্সিজেনের একটা অভাব দেখা দিয়েছিল, মুসলমানদের পাশাপাশি হিন্দু ভাইদেরকেও অক্সিজেন দিয়ে সাহায্য করেছে ওই সময়। এখন আমার ফেসবুক আইডিতে ঢুকলে আপনি দেখবেন সেখানে পোস্ট করা আছে। কথা হলো সেটা নয়, কথা হলো এরকম একটা পরিস্থিতিতে সন্তান পিতাকে ভুলে গেছে, আর পিতা তার সন্তানকে ভুলে, সন্তান তার পিতাকে ভুলে গেছে। কেউ কারুর কাছে আসে না, কেউ কারুর পাশে আসে না। কি আশ্চর্য আর কি বিভীষিকাময় একটা পরিস্থিতি। মৃত্যুর সময় সন্তান কাছে আসে না, মৃত্যুর সময় সন্তানের কাছে পিতা আসে না। আল্লাহ পাক পুরা বিশ্বের ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিছে, সাবধান হও, এটা তোমাদের জন্য হলুদ কার্ড। কি কার্ড? এটা তোমাদের জন্য মাত্র হলুদ কার্ড। লাল কার্ড সামনে আসার আগেই নিজের ঈমান আমলকে পোক্তা করো, শক্ত করো। এই কোভিড-19 দিয়া আল্লাহ পাক আমাদের অনেক কিছু শিক্ষা দান করছে। তো গরিব অসহায় দুস্থ মানুষ তারা যেটাকে পাত্তাই দেয় না, তার একটা ছোট্ট কারগুজারি বলি। আমার এক হুজুর এটা শুনাইছে। ওই সময় কুরবানির ঈদও ছিল। তো কুরবানির ঈদের ভিতরে এই এলিট পার্সন লোক, ধনী মানুষগুলো, তারা কুরবানি দেবে কিভাবে, বাজারে যাবে কেমনে, করোনা ভাইরাসে সরাসরি। তো মাসালা জিজ্ঞেস করতে মাদ্রাসায় এসে হুজুরদেরকে বলতেছে, হুজুর কুরবানির টাকা যদি আমরা অন্য খাতে দান করি তাহলে কি সওয়াব পাবো না? সওয়াব তো অবশ্যই পাবেন, কিন্তু কুরবানির সওয়াব পাবেন না। পরামর্শ করে সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো, আপনারা যেহেতু বাজারে যাইতে পারবেন না, তো টাকাগুলো মাদ্রাসার হুজুরদের কাছে দেন, এই টাকা দিয়ে গরু নিয়ে এসে হুজুররা কুরবানি দিবে, তাতে তো আপনাদের সমস্যা নেই, কুরবানি হয়ে যাবে। আপনারা যেহেতু ভয় পাইতেছেন, তো হুজুরা তো আর ভয় পায় না। করোনা ভাইরাসকে যতটুকুন সংযত রেখে নিজেকে চলার দরকার অতটুকুন করে থাকবো আমরা, বাকিটা দেখবে কে? আল্লাহ। তো সব হুজুরা মিলে সিদ্ধান্ত নিলে যদি ঢাকা শহর থেকে গরু কিনা হয় তাহলে দাম হবে বেশি। তো সবাই মিলে গেছে হলো নেত্রকোনা গরু কেনার জন্য। কোথায় গেছে? নেত্রকোনা গরু কেনার জন্য গেছে। তো ঢাকা শহরের হুজুর আর গ্রাম অঞ্চলের হুজুর দুটোর ভিতরে একটু পার্থক্য থাকে না? আমি গ্রাম অঞ্চলের হুজুর, একটু কালাকুলা, দেখতে তেমন একটা স্মার্ট না, কিন্তু আপনি ঢাকা শহরে যান, আমার চাইতে স্মার্ট হুজুর বের হবে। কথা সত্য না অসত্য? সত্য। আমি তো গ্রাম অঞ্চলের মানুষ, অতটা সুন্দরও না, অতটা স্মার্টও না, কিন্তু আমার চাইতেও বেশি স্মার্ট, হ্যান্ডসাম, দেখতে সুন্দর, নাদুস নুদুস
এরকম হুজুর তারা শহরে বসবাস করে। তো এই হুজুরগুলো যখন গ্রামে গেছে সবার মুখে একটা করে মাস্ক, কি আছে মাস্ক। ঢাকা শহরে হুজুররা তো এমনিই মাস্ক পরে, এখনও গিয়ে দেখবেন অনেক ভালো ভালো ফ্যামিলির হুজুররা, ভালো ভালো ফ্যামিলির মানুষরা তারা মাস্ক পরে ঘোরাফেরা করে। মাস্ক পরে ঘোরাফেরা করে কি অন্যায়? ধুলা বালি, বাংলাদেশের পরিবেশ দূষিত, আবহাওয়া দূষিত, মাস্ক পরে ঘোরাফেরা করলে ভালো, লাঞ্চ পরিষ্কার থাকবে। তো হুজুররা মাস্ক পরে যখন এক হুজুর মানে এক গাদা হুজুর এই হাইস গাড়ি থেকে নামছে কয়েকজন 10-12 জন, তখন গরুর হাটের মানুষ ওই গরু দিয়ে হুজুর দেহা শুরু করছে। এগুলো আবার কোন জগৎ থেকে আসলো? মানে হুজুরগুলো হাটের ভিতরে নাইমা দেখে করুণারে ওই জায়গায় মই দিতেছে। মই মানে বোঝেন, মলম মারতেছে করুণারে। আমাকে দেশে বলে আর কি, ধান কাটার পরে খ্যারগুলো একখানে রেখে গরু দেয়া পারায়, এটারে কি কয়? এই মলম মারতেছে মনে করেন। মানে করুণার কোনো বংশ ওখানে নাই, কে কারে চিনে, সবাই একবার স্বাভাবিক মানুষ। কোমরে গামছা বাইন্দা, মানে ব্যাপারীরা যেইভাবে হাটের ভিতরে চলাফেরা করে এইভাবে, হুজুররা দেখে টাসকি গেছে, কিরে করুণা আমরা পালি নাকি? এনে তো করুণার কোনো আলাই বালাই কিছুই নাই। তাদের কাছে করুণার কোনো পাত্তা ছিল না, এদের কাছে করুণার কোনো ডয়ভর এগুলো কিছুই ছিল না। তারা করুণাকে জয় করতে পেরেছে। কিন্তু আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আর আতঙ্ক তৈরি করেছেন দুই শ্রেণীর মানুষের ভিতরে। আল্লাহ পাক বলছে, বান্দারে এর ভিতর থেকে আমি আল্লাহ পাক তোদেরকে নিয়ামতের মাধ্যমে বাঁচায় রাখবো। চিন্তা করে দেখেন, গবেষণা করে দেখেন, করোনায় আক্রান্ত হয়ে যেই সকল মানুষগুলো মারা গেছে, সবচাইতে বেশি 8% মানুষ অসহায়, দরিদ্র, গরিব, একেবারে মিসকিন লেভেলের মানুষগুলো খুব কমই করোনার সময় মারা গেছে। অথচ তারা সবাই ছিল ওপেন, খোলামেলা, বাজারে চলাফেরা করতো, দিন আনতো, দিন খাইতো, দিন মজুরে কাজ করতো। আল্লাহ পাক এদেরকে করোনার হাত থেকে হেফাজতে রাখছেন। আর পাওয়ারশীল, ক্ষমতাশীল মানুষ যারা, তাদেরকে আল্লাহ পাক উঠায় নিছেন। এজন্যই আল্লাহ পাক বলতেছে, বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এই করোনার সময় তোরা যে বাঁচায় রাখলাম, তোরা কে বাঁচায় রাখছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাঁচায় রাখছে? বাংলাদেশ মেডিকেল বাঁচায় রাখছে? আমি আল্লাহ পাক তোর প্রতি অনুগ্রহ করে, তোর প্রতি দয়া করে, তোর প্রতি দয়া পরবশ হয়ে আমি আল্লাহ পাক তোকে বাঁচায় রাখছি। আপনারা আমরা মনে করি কামাই করি আর খাই, তাই না? আমি তো মনে করি, মাঝে মাঝে বলি, ভাই একটা লোকমা নয়, একটা দানা ভাতের একটা পিস আছে না, একটা চাউলে একটা ভাত, এই একটা চাউলে একটা ভাত, এই ভাত খাওয়া আমার সারা জীবনের কামাই দিয়া একটা ভাত খাওয়ার ক্ষমতা আমি রাখি না। কারণ একটা ভাত বানাইতে একটা চাউল দরকার, একটা চাউল বানাইতে একটা ধান দরকার, একটা ধান বানাইতে 70টা ফেরেশতার কষ্ট, পরিশ্রম আর মেহনত দরকার। 70টা ফেরেশতা একটা দানার পিছনে, একটা ধানের পিছনে মেহনত করেছে, পরে একটা ধান তৈরি হয়েছে। আর আমি আপনি ইনকাম করে সব খেয়ে ফেলাই। নিয়ামত আল্লাহ, কার নিয়ামত এটা? আল্লাহর নিয়ামত। এজন্যই আল্লাহ পাক বলতেছে, এই নিয়ামতের শুকরিয়া এবং এই নিয়ামতের গণনা করে কিয়ামত পর্যন্ত তুমি শেষ করতে পারবা না। কিভাবে শেষ করবেন? আরেকটা উদাহরণের ভিতরে একটু আসেন। আল্লাহ পাক এই যে অ্যাভেলেবেল একটা নিয়ামতের ব্যবস্থা করেছেন, সেটা হলো অক্সিজেন। নাম কি তার? অক্সিজেন। এই অক্সিজেন আল্লাহ পাক আমাদের জন্য অ্যাভেলেবেল করেছে। সারা দিন রাত কতবার নিচ্ছি, কতবার ছাড়তেছি, তার কোনো গণনা নাই, তার কোনো হিসাব নাই। এই অক্সিজেনটায় আপনি যখন আবার অসুস্থ হবেন, হাসপাতালের বিছানায়, আইসিইউ, সিসিইউ এগুলোর ভিতরে ভর্তি থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন একটা মুহূর্তের একটা টান্স এই অক্সিজেনের মূল্য কত। একটা রুগী আইসিইউতে ভর্তি থাকলে তার সারাদিনের বিল কত আসে জানেন আপনারা? একটা স্বাভাবিক রুগী সে যদি আইসিইউতে ভর্তি থাকে, তাহলে তার সারাদিনের 24 ঘন্টার বিল, দিনরাত 24 ঘন্টার বিল কত আসে জানেন? প্রায় 50,000 ছুঁই ছুঁই। প্রায় কত? এটা আবার হাসপাতালের মান ভেদে ওঠানামা করে। সরকারি হাসপাতালে এক রেট, প্রাইভেট হসপিটাল আবার আরেক রেট। কিন্তু আমার প্রশ্ন হলো, একটা দিনে যদি 50,000 প্লাস আপনার বিল আইসা পড়ে, সারা জীবনে কত হাজার টান অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। আল্লাহ কোনোদিন বিলের পেপারস আপনার বাড়িতে পাঠাইছিল? বলেন, পাঠাইছিল? অতিরিক্ত গরমে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে উঠি, আল্লাহ পাক তখন গায়েবী বাতাস, এই যে বাতাসে গাছের পাতা দুলতেছে,
এই যে বাতাস আল্লাহ পাক আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত খাওয়াইতেছে, আপনাকে অনুভব করাইতেছে, আপনার অশান্ত হৃদয়টাকে শান্ত করে তুলতেছে, পুরা শরীরটাকে শীতল বানিয়ে দিচ্ছে। এই বাতাসের জন্য কোনোদিন বিলের কাগজ আপনার বাড়িতে পৌঁছাইছিল? কোনো বিলম্যান আপনার বাড়িতে কাগজ না বলছিল এই 3 মাসের ভিতরে যদি বিল না দাও তাহলে তোমার বাতাস বন্ধ করে দেওয়া হবে? বলছিল? বলে নাই। পক্ষান্তরে হাসপাতালওয়ালা আপনাকে একদিন অক্সিজেন দিয়া 50,000 টাকা বিল বানায়, আপনি যদি মারাও যান বিল মাপ নাই, টাকা দিয়ে লাশ বের করতে হবে। এদিকে পল্লী বিদ্যুতের মানুষগুলো প্রত্যেক মাসে মাসে আপনার বাড়িতে বিলের কাগজ না উপস্থিত, টাকা দাও, আবার সুন্দর করে আপনাকে হুমকি দিয়া বলে আসছে নির্ধারিত সময়ে যদি বিল পরিশোধ করা না হয় বিনা কারণে, বিনা শর্তে, বিনা তর্কতে আপনার লাইন যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন করা হতে পারে। লেখা থাকে কিনা? বিলও দিবেন আবার হুমকিও শুনবেন। চিন্তা করছেন 3 মাস বিল দেন নাই তো আপনার লাইন কেটে দিছে। কিন্তু মহান রব ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা নিয়ামত দান করলাম, এমন নিয়ামত দান করলাম যেটা অ্যাভেলেবেল, সব সময় গ্রহণ করতেছো। জীবনে কোনোদিন তোমার বাড়িতে বিলের পেপার যায় নাই, কেউ তোমাকে নোটিশ দেয় নাই, লাল অক্ষরে কেউ তোমাকে লিখে দেয় নাই নির্ধারিত সময় বিল পরিশোধ না করলে তোমার বাড়ির বাতাস বন্ধ করে দেওয়া হবে। ও বান্দা, তুমি আমাকে চিনলা না? আমি কে? তোমার জন্য যে রহমত পাঠাইছি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, গুনে গুনে শেষ করতে পারবা না আমার নিয়ামত, এমন নিয়ামত আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম। একটাবার চিন্তা করে দেখেন রে ভাই, হাসপাতালে অক্সিজেন নিলে টাকা দেওয়া লাগে, বিদ্যুতের বিল, বিদ্যুতের মাধ্যমে ফ্যানের বাতাস খাইলে টাকা দেওয়া লাগে, বিদ্যুতের মাধ্যমে এসির বাতাস গ্রহণ করলে টাকা দেওয়া লাগে। এর চাইতেও কোটি কোটি গুণ পিওর, কোটি কোটি গুণ অথেন্টিক, কোটি কোটি গুণ স্বাস্থ্যকর বাতাস আল্লাহ পাক আমার আপনার জন্য, অক্সিজেন আমার আপনার জন্য আল্লাহ পাক প্রতিদিন আমার আপনার জন্য ব্যয় করতেছে। জীবনে কোনোদিন বিলের পেপার আমার আপনার হাতে ধরায় দিয়ে আল্লাহ পাক বলে নাই বান্দা বিল দেওয়া বন্ধ করলে তোর বাড়ির সকল বাতাস, সকল অক্সিজেন বন্ধ করে দিয়ে তোকে মৃত্যুর ঘন্টা বাজিয়ে দিব। আল্লাহ পাক এ ধরনের হুমকি কখনোই আমাকে আপনাকে দেন নাই। দিছিল? কারুর বাসায় বিলের কাগজ গেছিল? আল্লাহ পাক এত করুণা আর এত রহম করে, এত ভালোবেসে মহাব্বত করে আল্লাহ পাক এরকম নিয়ামতের ব্যবস্থাপনা আমার আপনার জন্য করলো। আর সেই নিয়ামত গ্রহণ করে আমরা আল্লাহ দ্রোহিতা, আল্লাহ বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী বিভিন্ন মনোভাব নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা ইসলামের বিরুদ্ধে বলে থাকি। বলি কি না? আমার কাছে খুবই ভালো লাগছে, বিগত কয়েকদিন আগে আমি একটা সংসদ দেখতেছিলাম, বাংলাদেশ সংসদ। এই সংসদের ভিতরে ঠিক এই আয়াত নিয়ে কথাবার্তা হয়েছে। সংসদের একজন সাংসদ এমপি সাহেব তিনি বলতেছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মানে বিগত সকল বারের চাইতে এবারের সংসদটা একটু ব্যতিক্রম, ঠিক না? আগের মানুষ সংসদ দেখে না, কিন্তু এখনকার মানুষ সংসদটা খুব আগ্রহের সাথে দেখে। আমি সবসময় আপনাদেরকে বলি, যার যেটা ভালো সেটা বলবো, আর যার যেটা খারাপ সেটাও বলবো। এটা ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ না খারাপ গুণ? নাকি তেল মাইরা চলা ভালো? গোলালু হয়ে ভালো করলেও ভালো, হ্যাঁ হ্যাঁ আপনার সাথে আসি, খারাপ করলে হ ভাই এটাই তো ঠিক, এরকম ভালো? নাকি ভালোটাকে ভালো বলবো আর খারাপটাকে খারাপ বলবো? এটা ভালো? ভালো খারাপ তমিজ করে যে সত্য কথা বলতে পারবে সেই তো মানুষ, সেই তো ঈমানওয়ালা, সেই তো পাক্কা সাচ্চা ঈমানদার। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এই আয়াত যখন সংসদের ভিতরে তেলাওয়াত হয়েছে আমার কাছে ভালো লাগছে। আল্লাহু আকবার। তাও আবার সরকার দলীয় একটা এমপির মুখে শুনছি, বিরোধী দলীয় এমপি না, সরকার দলীয় এমপির মুখে। আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। তিনি বলতেছেন আল্লাহ পাক এত নিয়ামত দুনিয়াতে আমাদের জন্য পাঠাইছে, এই নিয়ামতের গণনা করে কখনো শেষ করতে পারবো না। এটা অবশ্যই ভালো কাজ, ভালো না? দলের এমপি হোক আর বিরোধী দলের এমপি হোক, ভালো কাজ কিনা? আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। কি বললাম, অন্যান্য সকল বারের চাইতে এবারে সংসদটা একটু ব্যতিক্রম। আল্লাহ পাক ভাগ্যক্রমে আমাদেরকে 2টি স্পিকার দান করেছে, কায়সার কামাল আর বীর বিক্রম হাফিজ চৌধুরী সাহেব। কি বলেন? নিরপেক্ষ একজন মানুষ, দেখে শুনে কথা বলে, বাস বিচার করে কথা বলে, কাউকে ছাড় দেয় না। ইতিপূর্বে এরকম মানুষ আমরা পাই নাই, ঠিক না? দলের লোক যা কয় ওইটাই পাস হয়, দলের লোক যা বলে ওইটাই ঠিক হয়, দলের লোক যা বলে ওইটাই গ্রহণ করা হয়, কিন্তু বিরোধীদেরকে কখনো সময় দেওয়া হয় না। কিন্তু এবারে আমরা স্পিকার পেয়েছি যে একেবারে সুনিপুণভাবে নিরপেক্ষ বন্টন করে যাচ্ছে। আল্লাহ পাক এদের হায়াতে বারাকাত দান করুক, সকল বলে আমিন। জোরমিল মোহাব্বতে দেশ থেকে পরিচালনা করে এদেশের মানুষকে সকল প্রকার অশুভ শক্তি এবং বৈদেশিক চক্ষুরাঙানি থেকে হেফাজত করুক বলে আমিন।
এদেশের উন্নতি, এদেশের অগ্রগতি মিলমিশ করে সবাই এগিয়ে নিক, এটাই আমরা চাই। যদি দেশ ভালো চলে, দেশের মানুষ ভালো থাকে, আমাদের ভিতরে কোনো বিদ্বেষ নাই, কোনো কোন্দল নাই। আলহামদুলিল্লাহ, ক্ষমতা যেই থাকুক দেশের মানুষের পক্ষে থাকুক, দেশের মানুষের ভরসার পক্ষে থাকুক, দেশের মানুষের আস্থার পক্ষে থাকুক, এটাই আমরা দেশের জনগণের চাওয়া। তোমরা তো আমাদের টাকাই বাহাদুরি করবা, আমরা কখনো বলবো না যে কেন করলি। হ্যাঁ, আমাদের খাদেমদারি করে যদি বাহাদুরি করতে পারে আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। আমার কাছে আশ্চর্যের বিষয় হলো, বিগত কয়েকবারে আমরা দেখেছি সংসদের ভিতরে গান হয়, ফাইটটা যায়, তালি দেওয়ার জায়গা নাই। কথা ঠিক না বা ঠিক? কিন্তু এবারের সংসদে আর কোনো ফাটাফাটির ব্যবস্থা নাই। এবারের সংসদে কোরআনের আয়াত আলোচিত হয়। আল্লাহু আকবার। সবাই করতেছে, বিরোধী পক্ষেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোরআনের আয়াত বলছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো ভালোর বিষয়, এটা ভালো দিকের বিষয়। আল্লাহু আকবার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আলোচনার শুরুতে বিসমিল্লাহ বলে আলোচনা শুরু করে। ভালো না? অনেক ভালো, বিগত দিনের তুলনায় অনেক ভালো। এই ভালোর দিকটা আরো অগ্রগতি হোক, আরো উন্নতি হোক, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এজন্যই আল্লাহ পাক বলছে, বান্দা যখন নিয়ামতের শুকরিয়া সর্বত্র আদায় করা হবে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এই লাশাদীদ আযাব থেকে লা ইন শাকারতুম ওয়ালা ইন কাফারতুম, শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ পাক নিয়ামতের অফুরন্ত নিয়ামত আমি আল্লাহ পাক তোমাদের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দেব। আলহামদুলিল্লাহ, সংসদেও যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, এই সংসদ দিয়েই তো পুরা বাংলাদেশ চলবে, তাই না? তাহলে পুরা বাংলাদেশের ভিতরে শান্তির সয়লাভ বয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব, একে অপরকে আমরা পথ বলা হলে পথের দিশা দেখায় দিব, কেউ কারোর সাথে শত্রুতা পোষণ করব না। আর আল্লাহ পাকের যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের নিয়ামতকে নিয়ামত মনে করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, এটাই হবে একজন মুমিনের কাজ। যদি সেটা করতে না পারি, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, পরক্ষণেই তোমাদের জন্য কঠিন আযাব, যে আযাব তুমি শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ পাক তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। এজন্য আল্লাহ পাক প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের জন্য একটা বাইন্ডিং দিয়ে দিয়েছে, একটা সীমারেখা দিয়ে দিয়েছে, যে এর বাইরে তুমি যাইতে পারবা না, এর বাইরে তুমি কিছু করতেও পারবা না। তুমি মানুষ, তুমি গরু ছাগল, তুমি চতুষ্পায়া জন্তু নয়, তোমার জন্য একটা শরীয়তের বাইন্ডিং আছে। এজন্যই মহান রব্বুল আলামিন বলেন, জংলার পশু প্রাণী যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তাই খাবে, যা খুশি তাই গ্রহণ করবে, তাদের জন্য কোনো বাইন্ডিং নাই। তারা যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তাই খাবে, যার সাথে খুশি তার সাথে ব্যভিচার করবে, যেখান থেকে খুশি সেখান থেকে ইনকামিং সোর্সের ব্যবস্থা করবে, যেখানে খুশি সেখানে ঘুমাবে, যেদিকে খুশি সেদিকে তাকাবে, যেখানে খুশি সেখানে চলে যাবে, যেখানে খুশি সেখানে তার মন মস্তিষ্ক ব্যবহার করবে, কোনোই সমস্যা নাই। কিন্তু পক্ষান্তরে তুমি মানুষ, তুমি আদম সন্তান, তোমার জন্য যেখানে খুশি সেখানে যাওয়ার কোনো রুখসত নাই, তোমার জন্য যেখানে খুশি সেখান থেকে ইনকাম সোর্সের ব্যবস্থা করার কোনো ব্যবস্থা নাই, তোমার জন্য যেখান থেকে খুশি সেখান থেকে খাবারের আঞ্জাম দেওয়ার কোনো সুযোগ নাই, তোমার জন্য এই সুযোগটা নাই। তুমি যেখানে খুশি সেখানে তাকাইবা, যেখানে খুশি সেখানে যাইবা। অবশ্যই তোমার জন্য বান্দা এবং বান্দি, তোমার জন্য অবশ্যই কোরআন এবং হাদিসের বাইন্ডিং আছে, আছে না নাই? গরু ছাগল হাঁস মুরগি গাদা ছাগল মানে চতুষ্পায়া যত জীব জানোয়ার আছে, এদের জন্য শরীয়তের কোনো বাইন্ডিং আছে? এরা যেখানে খুশি সেখানে যাবে, এরা যেখানে খুশি সেখান থেকে খাবারের ব্যবস্থা করবে। আমার বাড়ির মুরগিও ধরবে, আপনার বাড়ির মুরগিও ধরবে, ঠিক কি না? আমার বাড়ির বিড়ালের জন্য এরকম ব্যবস্থাপনা আছে, এই বিড়াল তোর জন্য শুধু তোর মালিকের মাছ চুরি করে খাওয়া জায়েজ, কিন্তু তোর পার্শ্ববর্তী মালিকের বাড়ির থেকে মাছ চুরি করে তুই খাইতে পারবি না। এরকম কোনো শরীয়ত বিড়ালের জন্য আছে? নাই। বিড়াল আপনার বাড়িটাও খাবে, আমার বাড়িতে থাকে আমার বাড়িটাও খাবে, ওর জন্য কোনো শরীয়ত নাই, ঠিক আছে না? কিন্তু পক্ষান্তরে আমি মানুষ, আমি কি ইচ্ছা করলে যেখান থেকে সেখান থেকে খাবারের ব্যবস্থা করতে পারবো? চুরি করে খাবারের ব্যবস্থা করতে পারবো? আমার জন্য আল্লাহ পাক বৈধ একটা উপায় রাখছে, ওই বৈধ উপায়ে আমার খাবারের ব্যবস্থা করতে হবে। আমি মানুষ, কুকুর শুকুর যেখানে খুশি সেখানে যাই, ঠিক আছে না? কিন্তু আমি মানুষ হিসেবে যেখানে খুশি সেখানে যাইতে পারবো? আমি ইচ্ছা করলে পতিতালয়ে যাইতে পারবো? আমি ইচ্ছা করলে মদ্যপান করার জন্য শরাবখানায় যেতে পারবো? আমি ইচ্ছা করলে সিনেমা দেখার জন্য হলে যাইতে পারবো? আমার জন্য শরীয়তের একটা বাইন্ডিং আছে, কারণ আমি মানুষ, আমি পশু পাখি নয়। পশু পাখি শুকুর কুকুর তারা যেখানে খুশি সেখানে যৌনাচার করবে, ব্যভিচার করবে, যার সাথে খুশি তার সাথে। আজকে এই এলাকার কুকুরের সাথে, আগামীকাল ওই এলাকার কুকুরের সাথে, কোনো বাইন্ডিং আছে তার?
কিন্তু আমি মানুষ হিসেবে যেখানে খুশি সেখানে যৌনাচারের ব্যবস্থা আমার জন্য আছে। আমার জন্য নির্দিষ্ট মহিলা আল্লাহ পাক করে দিয়েছেন, এই মহিলার সাথে তুমি যৌনাচারে লিপ্ত হইতে পারবা, এর বাইরে কোথাও তুমি যাইতে পারবা না। এর বাইরে কোথাও যাইবা তো দূরের কথা, কারোর দিকে চোখ তুলে পর্যন্ত তাকাইতেও পারবা না। কারণ আমি কি? আমি মানুষ, আমি কুকুর না, আমি শুকুর না। আমি যেখান থেকে খুশি সেখান থেকে খাবারের ব্যবস্থা করতে পারি না, যেখান থেকে খুশি সেখানে যাইতে পারি না, যেদিক খুশি সেদিক তাকাইতেও পারি না, যা খুশি তাই খাইতেও পারি না। যা খুশি তাই আপনি খাইতে পারবেন? আপনি ইচ্ছা করলে মদ খাইতে পারবেন? পারবেন না। কোরআন হাদিসের বাইন্ডিং আল্লাহ পাক আপনার জন্য সুনির্দিষ্টভাবে রেখে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, এই বিধানটা যারা মানতে পারবে তারাই মানুষ, আর যারা মানতে পারবে না তারা কুকুর শুকুর জংলার পশু প্রাণী। সোজা হিসাব। এই যে বিধানের কথাটা বললাম, এই শরীয়তের বাইন্ডিং যারা মানতে পারবে তারাই কি? তারাই মানুষ। আর যারা মানবে না তারা কি? অমানুষ, জংলার চতুষ্পায়া জন্তু তারা। কারণ এই চতুষ্পায়া জন্তু যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তাই খাবে, এদের কোনো শরীয়ত নাই। ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন এদের কোনো বিচারও নাই। কি নাই? এদের কোনো বিচারও নাই। আর মানুষের জন্য বাইন্ডিং আছে, যা খুশি তাই খাইতে পারবা না, যেখানে খুশি সেখানে যাইতে পারবা না, যা খুশি তাই করতেও পারবা না, যেদিকে খুশি সেদিকে তাকাইতেও পারবা না। এই জন্য এই মানুষের কিয়ামতের দিন বিচারের ব্যবস্থা আছে। ঠিক না বেঠিক? বিচারের ভিতরে যদি ধরা খায়, দুনিয়াও তামা আখেরাতও তামা, ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাকের এই আয়াতগুলোর দিকে তাকায়া, এই বিধানগুলোর দিকে তাকায়া, অতীতে যা করেছি সেখান থেকে ক্ষমা মার্জনা করে আল্লাহ পাকের সঠিক পথে উঠে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের দিকে অগ্রসর হই। আর রবের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে শেষ মুহূর্তে ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য ইমানের সাথে চলা আসান করে দিক, ইমানের সাথে চলা সহজ করে দিক, ইমান নিয়ে কবর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।